ভ্যানিসে গিয়ে গ্র্যান্ড ক্যানেলে ঝাঁপ। এক যুগল ঠিক এই কাজটাই করেছেন, আর সেই মজার ফলাফল অবিশ্বাস্য শাস্তি। ৩৫ বছরের এক ব্রিটিশ যুবক আর তার ২৫ বছরের রোমানিয়ান প্রেমিকা সেন্ট মার্কস স্কোয়ারের পাশে বিখ্যাত অ্যাকাডেমিয়া ব্রিজ থেকে হুট করেই ঝাঁপিয়ে পড়েন খালে। গন্ডোলার চালকরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। মিনিটের মধ্যেই তাদের পানি থেকে টেনে তোলা হয়। প্রতিজনকে দিতে হয়েছে ৪৫০ ইউরো, মানে প্রায় $৫২৯ জরিমানা। শুধু তাই নয়, ৪৮ ঘন্টার জন্য ভ্যানিস শহর থেকে সরাসরি বহিষ্কার। শুনে অবাক লাগলো, এটাই ছিল এবছরের ১১৩৬তম শাস্তি। এর মধ্যে প্রায় ১০টি ঘটনায় শুধু খালে সাঁতারের জন্য। ভ্যানিসের খালে সাঁতার কাটা করা নিষিদ্ধ। একদিকে নৌযানের ভিড়, অন্যদিকে পানির স্বাস্থ্যগত ঝুঁকি, দুটোই ভয়ঙ্কর। এটা নতুন কিছু নয়। ২০২৪ সালে এক অস্ট্রেলিয়ান যুবক রিয়ালতো ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিলেন, ফলে জরিমানা আর শহর ছাড়া। ২০২৩ সালে ২ ফরাসি পর্যটক চাঁদের আলোতে খালে নগ্ন স্নান করেছিলেন, তাদেরও একই পরিণতি। ২০২২ সালে এক জার্মান পর্যটক খালেই সার্ফিং করে শাস্তি পান। ভ্যানিস সিটি কাউন্সিলর এলিসাবেত্তা পেসে বলেন, শহরের সৌন্দর্য আর ভদ্র পর্যটকদের মর্যাদা রক্ষাই মূল লক্ষ্য। তাই দিনভিত্তিক প্রবেশ ফি, ২৫ জনের বেশি ট্যুর গ্রুপ ও মেগাফোন নিষিদ্ধের মতো কড়াকড়িও চালু হয়েছে। তাই ভ্যানিসে গেলে মনে রাখবেন, খাল শুধু গন্ডোলা ভ্রমণের জন্য, সাঁতারের জন্য নয়। এক ঝাঁপের মজার দাম কিন্তু হতে পারে ১,০০০ ইউরো, আর তাৎক্ষণিক শহর ছাড়া। রোজিনা রোজি, দেশকাল নিউজ।